অথচ যেদিন আমাদের সংখ্যা কম ছিল এই জমিনের উপরে, সেদিন আমাদের কাছে সবাই এসে আশ্রয় নিত, সবাই আমাদের কাছে সাহারা নিত, সবাই আমাদেরকে বিশ্বাস করত, সবার কাছে আমাদের আগমন করে মর্যাদা ছিল, সবাই আমাদেরকে ভক্তি করত। এবং দুনিয়ায় জালিমদের সংখ্যা বেশি থাকার পরও আল্লাহ পাক সেই দিনেতে আমাদের সংখ্যা কম থাকার পরও আল্লাহ আমাদেরকে সেই সময়তে বিজয় দান করেছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের জমিনেতে আল্লাহ নবী নবী দয়া নবী 313 জনকে নিয়ে আগিয়ে গিয়েছিল। অপর দিকে 1000-এর উপরে জালিম বাহিনী, সন্ত্রাস বাহিনী, অত্যাচার বাহিনী এমন করে তারা অস্ত্র নিয়ে আগিয়ে এসেছিল। তারা মদিনার উপরে হামলা করবে বলে তারা আগিয়ে এসেছিল। আর 313 জন আমার রাসূলুল্লাহর সাথে ছিল। আল্লাহ নবী গিয়েছিল এই উদ্দেশ্য নিয়ে, তাদেরকে মদিনাতে প্রবেশ করতে দেব না, তাদেরকে মদিনায় আসার আগে তাদেরকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে একটা সলে করব, তাদের সঙ্গে একটা চুক্তি করব, যাতে করে মদিনার উপরে ওই সন্ত্রাসরা হামলা না করে দেয়। কেননা মক্কার জমিনের মুশরিক জালিমরা সেই সময় এত অত্যাচারী ছিল, তারা নিজেদের কন্যা কোনকে জ্যান্ত পুঁতে দিত। ওই সময় মক্কার মুশরিকরা এত জালিম ছিল, নিজেদের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। ওই সময় মক্কার মুশরিকরা এত অত্যাচারী ছিল, একে অপরকে খুন করতে পিছপা হতো না। এই সন্ত্রাসগুলো যদি মদিনার উপরে হামলা করে দেয়, মদিনার নিরীহ নিরীহ বাচ্চারা, মদিনার মায়েরা বেটিরা, মদিনার বাপেরা ভাইয়েরা তাদের উপরে হামলা করে ক্ষতি করে দেবে। এই জন্য আল্লাহ নবী এমন করে তাদেরকে বুঝাবার জন্য, সলে করার জন্য 313 জন সাথীদের নিয়ে এমন করে রাসূলুল্লাহ রওনা দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা বদর নামক স্থানে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে ওই জালিমদের সাক্ষাৎ হয়ে যায়। ওই জায়গায় নবী পাক তাদেরকে দাঁড় করায়, দাঁড় করিয়ে বলতে লেগেছে, কি জন্য আপনারা মদিনার উপরে হামলা করতে আসে? আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে দিয়ে তো চলে এসেছি, আমি তো মক্কা জমিনে যাই না, তাহলে কেন আপনারা জোর দেখিয়ে মক্কার উপরে হামলা করতে, মদিনার উপরে হামলা করতে আসছেন? বলুন, আজকে আমাদের দেশে পাকিস্তান আর ভারতের মধ্যে একটা চুক্তি হয়ে দেশ ভাগ হয়ে গেছে। এখন যদি পাকিস্তান বারবার আমার দেশের উপরে হামলা করে, বোম ফেলে, সন্ত্রাসী হামলা করে, এটা পাকিস্তান কি ঠিক করছে? জোরে বলো। তো বারবার যখন হবে, তাহলে আমার দেশের নিরাপত্তার জন্য, আমার দেশের বাপ ভাই মা বোনেদের বাঁচাবার জন্য পাকিস্তানকে জবাব দেওয়াটা কি অন্যায় হবে? এটা জোরে বলবে। কিন্তু আমার দেশে কিছু পাকিস্তানের গাদ্দার আছে না? না আছে, কিছু গাদ্দার আছে। মিডিয়ায় দেখাই মুসলমানরা গাদ্দার বলা হয়, কিন্তু যত গাদ্দার ধরা পড়ে অমুসলিম ধরা পড়ে, মুসলমান ধরা পড়ছে না। কথা বুঝে আসছে? কেন? মুহাম্মদ রাসূলের উম্মত যদি দেশের সঙ্গে গাদ্দারি করে, সে নবীর উম্মত হতে পারবে না। কেন? মুহাম্মদ রাসূল বলেছে দেশকে ভালোবাসতে হবে, মাতৃভূমিকে পিয়ার করতে হবে। আমার নবী খোদ নিজে নিজের মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করার জন্য লড়াইও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অনেক সমাজের আমার ভাই আছে, তারা ইসলাম নিয়ে চর্চাও করে না, পড়ে না। আর একদল ভণ্ড বাবা আছে, তারা এদেরকে ব্রেন ওয়াশ করছে, ওয়াশ করে আমার দেশটাকে আবার গোলামের দিকে নিয়ে যাচ্ছে। সেদিন গোলাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, এখন গোলাম আমার দেশ যাচ্ছে আদানি আম্বানির হাতে। কিন্তু আমার ভাইরা বুঝছে না, যেদিন গোলাম হয়ে যাবে চোখ চড়ক গাছ হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তবে এই অহেদ একটা জাত, এই অহেদ একটা জাত
যারা জীবনে গোলামিকে স্বীকার করে না তারা হলো কি ইমানদার মুসলমান। কারা? আমি শুধু মুসলমান বলেছি না, শুধু মুসলমান বলবো না, কেন শুধু মুসলমান যে কি বদমাইশ আছে সে আমি খুব ভালোভাবে জানি। ইমানদার মুসলমান এদের সংখ্যাটা কম হতে পারে, কিন্তু এরা কোনোদিন কারো দাসত্ব কারো বশত্ব স্বীকার আল্লাহ ছাড়া কারো কাছে এরা কখনো মাথা নত করে না, আর মুহাম্মদ রাসূল ছাড়া কখনো কাউকে মডেল হিসাবে মানে না। তাতে যদি সুলিতে চাপিয়ে দিয়াও হয়, ফাঁসির দড়িতে যদি টাঙ্গিয়ে দিয়াও হয়, ওখানেও দাঁড়িয়ে বলে আরে তোর রাগ জিন্দেগি, এই জিন্দেগির কি থরি পাওড়া করি নাকি আমরা? আমরা তো দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে এসেছি, কিন্তু এই দুনিয়া আমাদের কাছে তো আসল জায়গা নয়। কেন? আসল জায়গা দেখেছি আমরা, আসল জায়গা জেনেছি, আসল জায়গা পড়েছি। এই চোখ দেখে না তো কি হয়েছে? যে চোখটা দেখেছে ওই চোখকে এই চোখের থেকে বেশি বিশ্বাস করি। ওই চোখটা হলো মুহাম্মদ রাসূলের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন যদি কেউ উঠে বলে সকালে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে আমি মেনে নেব, শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি বলে মুহাম্মদ রাসূলের কোন একটা কথা ভুল প্রমাণ হয়েছে আমি মানব না, শুনছেন তো নাকি? যদি বলেন আপনি এক মোয়ারে না, আমি চ্যালেঞ্জে আসো, ডিবেটে আসো, মোকাবেলায় আসো, প্রমাণ করো সূর্য পশ্চিম দিক থেকে তো একদিন উঠবে। কেউ যদি বলে উঠেছে আমি ভাববো আজকে সেই দিন হয়েছিল তাই উঠে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলের একটা বাণী এই পৃথিবীতে কোন মায়ের বেটা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারে না। তুমি কি ভাবছো এই পৃথিবীতে আমার রাসূলকে নিয়ে যে চর্চা হয়, পৃথিবীতে আর একটা ব্যক্তি নেই যাকে নিয়ে এই চর্চা হয়? মুহাম্মদ রাসূলকে নিয়ে পক্ষে চর্চা করা লোক 250 কোটি যারা মুহাম্মদ রাসূলের পক্ষে, আর মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে যারা চর্চা করছে তাদেরও সংখ্যা আরো 3 কোটি। কি বুঝলেন? এবং তারা ওই 4-5 টাইপের নয়, ইন্টারন্যাশনাল শিক্ষিত। তারা ইন্টারন্যাশনাল শিক্ষিত। কয়েক লক্ষ মিলিয়ন কোটি ডলার টাকা খরচ করছে বছরে সারা দুনিয়ায়। কোরআন ও রাসূলের চর্চা হচ্ছে, শুধু একটা ভুল বার করো, একটা ভুল বার করো। কেন? ইসলাম মুহাম্মদ রাসূল আর কোরআন ছাড়া বাকি সব জায়গাতে ভুল বেরিয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, পরিবর্তন হয়েছে। একটা জায়গাতে কেউ টিকে থাকতে পারে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন 1450 বছর ধরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কথা মাথায় ঢুকছে? সেই নবীর উম্মত হয়ে রাসূল ছেড়ে দিয়ে কাদেরকে মডেল বানিয়েছো? তোমাদের মডেল কে? যদি বলো রাসূল, তাহলে রাসূলের মডেল বলছো। তোমার রাসূলের জিন্দেগিতে কোন একটা সেকেন্ড দেখাতে পারবে তোমার রাসূল কোনদিন জালিমের পক্ষে ছিল? তাহলে উম্মতে মুহাম্মাদি জালিমের দিকে কেন? তোমার রাসূলের জিন্দেগিতে কোন একটা সেকেন্ড দেখাতে পারবে যে তোমার নবী কারো আমানত খেয়ানত করেছে, কারো ঝেড়ে নিয়েছে, মিথ্যা কথা বলেছে, কোন নারীকে উপরে জুলুম করেছে, কোন এতিমের উপরে জুলুম, কোন বিধবার উপরে জুলুম, কোন অমুসলিমের উপরে জুলুম, কোন ধর্মের উপরে জুলুম? আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এত রেকর্ড হচ্ছে, পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার নবী কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে সন্ত্রাসের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে। আজকে কাশ্মীরের মন্দিরের ভেতরে পুরোহিত সহ 7 জন মিলে আসিফাকে রেপ করলো।
এখন যদি সেই পুরোহিতের বিরুদ্ধে ফাঁসি চাই বলা হয়, আর যদি আমার অন্য ধর্মের ভাইরা বলে যে আব্বাস সিদ্দিকী আমার ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এর থেকে বড় দুঃখ ও লজ্জার কি হতে পারে? আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি না, আমি ওই চরিত্রহীন আসামিটার বিরুদ্ধে বলছি। যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলতাম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকেও ঘৃণা করতাম, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পছন্দ করতাম, কিন্তু না, তাদেরকে আমরা আজও স্যালুট করি, আজও শ্রদ্ধা করি। আমাদের সমাজে আজও লাখো কোটি অমুসলিম ভাইদের ঘরে আমরা আপন করি, বন্ধু করি, ভালোবাসি, একসাথে উঠা বসা চলাফেরা করি। কেউ বলতে পারবে তোমরা সংখ্যালঘু? তাই না বন্ধু, সেখানে আমরা সংখ্যাগুরু, সেখানে কোনোদিন কোন মুসলমানের হাতে অমুসলিম আক্রান্ত হয়নি। চলে যাও সৌদি আরবে, চলে যাও ইন্দোনেশিয়াতে, দেখো কাতারে, দুবাইয়ে চলে যাও। যদি বলেন বাংলাদেশে, আরে বাংলাদেশ তো চলে আমার দেশের ইশারা। কবে মাথায় ঢুকবে খুবড়িতে? তাহলে আমার দেশে মাথায় যারা বসে আছে, বাংলাদেশে জুলুম হলে আমার দেশ চুপ কেন? তাহলে দালমে কুচ ওইখানে কিছু কর, ওইটাকে একটা মারবি, এখানে 1000টা মেরে নেব, এমন ব্যাপার নয় তো। এক কথা বুঝছেন না? বোঝেন না? ওইটাকে দেখাবো বারবার, ওইটাকে দেখাবো বারবার। কথা মাথায় ঢুকছে? পাকিস্তান কোন ইসলামিক কান্ট্রি নয়, পাকিস্তান হলো একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা গণতন্ত্রের নামে অসভ্যতা করছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেসব দেশ ইসলামিক কান্ট্রি আছে, একটা দেশে দেখাতে পারবেন না যে রেপ হয়, একটা দেশে দেখাতে পারবেন না রেপ করা আসামির পক্ষে কোটি কোটি টাকা খরচ করে তাকে জামিন করানো হয়। এরপরে আমি আবার বলছি, কোন ইসলামিক কান্ট্রির সঙ্গে আমার অতটা সম্পর্ক নাই যতটা সম্পর্ক আমার ভারতের সঙ্গে আমার আছে। কেন? আমার রাসূল শিখিয়েছে দেশকে ভালোবাসতে হবে। তা আমার কাছে আমার দেশ, মাতৃভূমি ভারতটা আমার কাছে আগে, কিন্তু বারবার আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হচ্ছে না। এর পিছনে একটা কারণও আছে, আল্লাহ আমাদের উপরে নারাজ। তাই কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানাতে এমন একটা দিন আসবে যে সময়তে আমার উম্মতরা চতুর্দিকে মার খাবে, এমন ভাবে মার খাবে যেমন ক্ষুধার্ত থালির উপরে খাবার জন্য হাঁপিয়ে পড়া হয়, এইভাবে আমার উম্মতেরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় কি আমার ভাইদের সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তারপরেও কেন মার খাবে? আল্লাহ নবী বলেছিলেন দুটো কারণের কথা। প্রথম নম্বর কারণ হলো, এ আমার সাহাবারা, ওই সময় আমার উম্মতেরা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজ মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরে চুপ থাকো, কেননা কে সাজে যাওয়ার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা জুলুম দেখার পরেও চুপ থাকো, কেননা মার খাবার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরও চুপ থাকো, কেননা মেরে যেতে পারি। আজ আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। অথচ মৃত্যুকে ভয় করে কোনদিন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, মৃত্যু যেদিন লিখা আছে সেই দিনই হবে, একদিন আগে হবে না, একদিন পরেও হবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, কি উপকারটা হতো শুনে রেখে দেয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। হে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিল, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো সারাবি হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো চোর হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো খুনিদের সাথ দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো রেপিস্টদের দল করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো স্ত্রীর উপরে জুলুম করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা মা বাপ
বাপের অবাধ্য হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে ওই নারী কখনো স্বামীর সঙ্গে ধোঁকা দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো এতিমের মাল ছেড়ে খেতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো হারাম ইনকাম করবে না। আল্লাহকে যদি কোনো ধনী ভয় করে শতকরা 2.5 টাকা যাকাতটা প্রকৃত গরিবকে দিতে সেই ধনী পিছ পাবে না। আল্লাহর ভয়টা ছেড়ে দিয়েছি, এই ব্যাংকের সুদ এখন আমাদের কাছে হালাল হয়ে গেছে। কি চলছে না চলে, অথচ সুদটা কি? শুধু হারাম। সুদের 30টা স্তর আছে পাপের। শেষ স্তর হলো কাবা শরীফের মাতাবে নিজের মায়ের সঙ্গে নোংরা কাজ করলে যে পাপ হয়, ওই রকম ভয়ানক পাপ হলো সুদের শেষ স্টপেজ। এত ভয়ঙ্কর জিনিস। সেই সুদ মুসলমান মুড়ি মুড়কির মতন খাচ্ছে না, খাই। এই মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ জালিমদের বসেছে। বস শুনছেন না শোনেন? বাংলার মানুষ এখনো সময় আছে। আমি বড় গর্ব করে অনেক জায়গায় গিয়ে বলি, বাংলার মুসলমান তুলনামূলক অন্য জায়গার মুসলমানের থেকে অনেক ভালো মুসলমান। কেন? রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়েছিলেন উনি বাংলার সন্তান, তাই বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা সম্মানের খাতিরে বলছি, বাকি যত দেশে ঘুরেছি আর ঘুরেছি, বাংলার মুসলমানের মতো মুসলমান আলহামদুলিল্লাহ অন্য জায়গায় নাই। এবং উপার বাংলা ইপার বাংলায় ওলি আউলিয়া ভর্তি, পীর গৌস ভর্তি। এই যে একটা অবদান আজও রয়েছে, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহকে ভয় করি না মৃত্যুকে ভয় করি? মুখে বললে হবে না, বুকটা অন্তরটা কি আছে বলুন? আমরা সব মৃত্যুকে ভয় করছি। অথচ মৃত্যু থেকে পালিয়ে বাঁচাতে পারবেন এমন কেউ আছে? তাহলে তাকে ভয় করেন কেন? মৃত্যু নিয়ে এত টেনশন করেন কেন? এমন কে আছে বলুন? যদি মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যেতে পারে এমন কেউ নেই। আপনি 7 তবক জমিনের নিচে থাকলে ওখান থেকে আজরাইল জান কবজ করে নিয়ে আসবে। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যদি পুরো লোহার খাঁচার মধ্যে ঢুকে যান, কোনো কিছু ছিদ্র রাখবেন না, সব ঝালাই করে দেবেন। সেখান থেকেও টাইম যেদিন থাকবে সেদিন জান কবজ করে বার করে নিয়ে আসবে। মৃত্যুকে ভয় করো না, ভয় আল্লাহকে করো। আর আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও বাবেরা, নওজওয়ানেরা, তুমি আমি রাতের অন্ধকারে কি করি দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ জানে। আমি একা একা যদি কিছু করি দুনিয়ার কেউ না জানে, আল্লাহ পাকের 2জন ফেরেশতা কিন্তু কাঁধে রেখে দিয়েছে, তারা লিপিবদ্ধ করতে লেগেছে। হে যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার আল্লাহ পাককে ভয় করো, আমার আল্লাহকে ডর করো। আমার আল্লাহ পাককে যারা ভয় করেছে বিপদের সময় যদি তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। এখনো সময় আছে, তওবা করে দিয়ে মসজিদগুলোকে আবাদ করো, মাথাটা নত করে দাও। এই দুনিয়ায় কেউ তোমার আমার নেই, আল্লাহ ও রাসূল যারা সবাই তোমাকে আমাকে লুটতে চাইছে, সবাই তোমাকে আমাকে মিটাতে চাইছে। কেউ সেকুলার সেজে, কেউ দরদি সেজে, না না দিক দিয়ে তোমার আমার কাছে আসে। সবার মকসাদ একটা হলো তোমার আমার ঈমানকে লুটবে। কেন? ঈমান চলে গেলে তুমি আমি দুর্বল হয়ে যাব। দুর্বল যখন হয়ে যাব তখন জালিমদের আঘাতে তুমি আমি মিটে যাব, আর বেঁচে থাকতে পারবো না। আর ঈমান যদি থাকে, জালিম যত শক্তিশালী হোক না কেন, এক মুঈনুদ্দিন আজমিরির মোকাবেলা তো পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহ সরে যাও, পিছন লোক দেখতে পাচ্ছি, কেন ডিস্টার্ব করছে? শুনছেন আপনারা? তাহলে ঈমান এমন একটা পাওয়ার,
যে বাবার গরিবে নওয়াজের কাছে ছিল একা, পুরো হিন্দুস্তানের সন্ত্রাসরা তার বিরুদ্ধে লেগেছিল।